2024 সালের 16 ফেব্রুয়ারি আর্কটিক সার্কেলে অবস্থিত সাইবেরিয়ার পেনাল কলোনি কারাগারে আচমকা মৃত্যু হয় 47 বছর বয়সী রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির। রাশিয়া সরকার সে সময় একে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করে। এর 2 বছর পর নাভালনির শরীরে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণের পর তাকে বিষ প্রয়োগের জন্য ক্রেমলিনকে দোষারোপ করেছে ব্রিটেন ও এর মিত্র দেশগুলো। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, নাভালনির শরীরে পাওয়া উপাদানে যে বিষ ছিল সেটির নাম এপিবাটিডিন। এই এপিবাটিডিন ইকুয়েডরের বিষাক্ত ডার্ট ব্যাংক থেকে পাওয়া অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক অ্যালকালয়েড বিষ। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়ায় কারাবন্দী থাকাকালীন নাভালনির বিরুদ্ধে এই বিষ প্রয়োগের জন্য শুধুমাত্র রাশিয়ার সরকারেরই সুযোগ ও স্বার্থ ছিল, কারণ নাভালনিকে বরাবরই হুমকি হিসেবে দেখত পুতিন সরকার। শনিবার ওই সম্মেলনে নাভালনির বিধবা স্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন ইভেট কুপার। নাভালনি ছিলেন রাশিয়ার দুর্নীতি বিরোধী আন্দোলনকারী ও সবচেয়ে সোচ্চার বিরোধী দলীয় নেতা। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন তিনি। তাই দেশে এবং দেশের বাইরে পুতিনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতেন নাভালনি। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কনভেনশনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কাছে অভিযোগ করেছে। ব্রিটেনের পাশাপাশি সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও জার্মানি নাভালনিকে বিষ প্রয়োগের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে রুশ সরকার। এসব অভিযোগকে পশ্চিমাদের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে লন্ডনের রুশ দূতাবাস। আকারে ক্ষুদ্র হলেও অত্যন্ত বিষাক্ত ব্যাঙের নাম পয়জন ডার্ট ফ্রগ। মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণ বনাঞ্চলে এদের বসবাস। উই পোকা ও পিঁপড়া সহ বিভিন্ন পোকামাকড় এদের প্রধান খাদ্য। এদের আকার 1.5 থেকে 6 সেন্টিমিটারের মতো। স্থানীয় আদিবাসীরা একসময় তীরের মাথায় এই ব্যাঙের বিষ ব্যবহার করে শিকার করতেন। সেখান থেকেই পয়জন ডার্ট নামের উৎপত্তি। শিকারীর হাত থেকে রক্ষা পেতে এই প্রজাতির ব্যাঙ ত্বক থেকে এপিব্যাটিডিন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরণ করে। মারাত্মক এই নিউরোটক্সিন শরীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, ফলে শরীর অবশ হতে শুরু করে। গুরুতর পর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।